1983 সাল। কোন সাল? আমি পড়ি মাত্র ক্লাস 3-তে, প্রাইমারি স্কুলে। আব্বার সাথে লক্ষ্মীপুরে মাহফিলে গেছে, হযরত চরমনের পিসে হুজুর রহমতুল্লাহ আলাইহি মাহফিল। আব্বার সাথে আসছি, আব্বার সাথে আবার যাওয়ার রওনা দিছি। তো আব্বার রিক্সাত বসা আমি বলছি, আব্বা আমি ওই পড়া পড়বো যে পড়া পড়লে পীর হওয়া যায়। লক্ষ্মীপুরের কোন পয়েন্টে আমি আব্বার এই কথাটা কইছি আমার হেডাউন চোখে ভাসে। মানে সামাদের মাঠে বয়ান ছিল, সামাদের মাঠ থেকে টুমচর যাওয়ার পথে আমাদের দক্ষিণ তেমনি এই স্ট্যান্ডটা, এই বাস রিক্সাটা এমনি ঘুরাইতেছে, আমি এই জায়গার মধ্যে আব্বার কইছি, আমি কি আব্বা যেই পড়াটা পড়লে আল্লাহর ওলি হওয়া যায় আমি সেই পড়াটা পড়ি। আব্বা কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? আমার আব্বার একটা লব্জ ছিল, মানে লব্জ, দুরুবেকুব বাকে দুরুবেকুব। কি পড়লে আল্লাহর ওলি হওয়া যায়? গুনাহ ছেড়ে দিলে আল্লাহর ওলি হওয়া যায়। কি বলছে বলেন? কি ছেড়ে দিলে? এবার কে কে আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে? রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ঠেলাওয়ালা, নারিকেল গাছ ছিলে যে হে বেটা, বল্লির উপর উঠেছে হে বেটা, রাজমিস্ত্রি, যুগালি, কে কে আল্লাহর ওলি হইতে পারে? তাহলে এখানে যারা আছেন সবাই আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে না নাই? কি কাজ করতে হবে? আচ্ছা, এরপরে আরেক দিন বিশ্ববুজুর রহমতুল্লাহ বয়ান করছে সামাদের মাঠে। সামাদের মাঠ মানে বয়ানের মাঠ, লক্ষ্মীপুর সরকারি কলেজ স্কুলের মাঠ মানে বয়ানের মাঠ। হুজুর বয়ান করছে, হুজুর একটা আজগবি কথা বলছে। আচ্ছা, আমি যদি এই মুহূর্তে বলি নিশ্চয়ই এই গাছে 50টা পাখি আছে, আপনি গোনা দেখলেন 30টা, এখন আমি কি সত্যবাদী না মিথ্যাবাদী? সবাই বলেন। এখন হুজুর বলেন যে আল্লাহ কয় নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। আমার নিজের কানে শোনা কথা, নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন নিশ্চয়ই ওলামারাই আল্লাহকে ভয় করে। তাহলে যে ওলামা আল্লাহকে ভয় করে না, যে আলেম আল্লাহকে ভয় করে না, তাকে যদি আপনি আলেম বলেন তাহলে আল্লাহকে মিথ্যুক বলা লাজম হবে। কি বলছি বলেন? বলেন। হ্যাঁ, আচ্ছা, যেই মৌলবীর জামাত ছুটে যায়, এই মৌলবী হয় কেমনে? ইচ্ছাকৃত যে আলেমে দিন নামাজ ছেড়ে দেয়, এটা আবার আলেমে দিন হয় কেমনে? ইচ্ছাকৃত ভাবে যে জামাত ছেড়ে দেয়, এটা আবার আলেমে দিন হয় কেমনে? বলেন নিশ্চয়ই। এরপরে আপনারা বলেন ওলামারাই আল্লাহকে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ইন্নামা এর অর্থ নিশ্চয়ই, ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা। মাওলানা মুতালিব হোসেন সালেহী, নিশ্চয়ই উলামারাই আল্লাহকে ভয় করে। বলেন। এখন যদি কেউ চুপি গুনাহ করে, আচ্ছা চুপি গুনাহ করলে আল্লাহ দেখেনি? হ্যাঁ, তাইলে মূলত মুত্তাকিকে কেউ তাকে দেখে না, এমত অবস্থায় আল্লাহকে ভয় করে যে। বলেন, মুত্তাকিকে কেউ দেখে না, এমত অবস্থা আল্লাহকে ভয় করে। বলেন, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়বে হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে মানুষ থেকে দূরে, কোনো মাখলুক তাকে দেখে না, কোনো মানুষ তাকে দেখে না,
এমত অবস্থায় সে মোবাইলে গুনাহ করে না, এই লোকটা নিশ্চিত আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে সংজ্ঞা কি? এমনি কেউ তাকে দেখে না, এমত অবস্থায় কি করে? যেমন আমি এখন আপনাদের সামনে বসা আছি, আচ্ছা পৃথিবীর কোনো পাগল এই সময় বসে বসে মোবাইলে ছবি চাইব? এখন বসে বসে মোবাইলে ছবি চাইব? হ্যাঁ, তাহলে এখন যে আমি এই মুহূর্তে যে আমি ছবি দেখি না, এই জন্য আমি মুত্তাকি। এবার বলেন আমি মুত্তাকি কখন প্রমাণিত হব আল্লাহর কাছে? হ্যাঁ, রাত 2টো বাজে, দরজা জানালা সব বন্ধ, বিবিও নাই, কেউ নাই, আপনি একা মসজিদের রুমে, মসজিদের পাশের রুমে আপনি শুধুই একা, আর আপনার মোবাইলটা আছে। আপনি এই সময় মোবাইল খুলছেন না, এই জন্য আমার রব আমাকে দেখে। কি বলছি বলেন? বলেন। আমি ইতিমধ্যে একদিন বিমানে উঠছি, এক বিমানে মুসলিম আমি ছিলাম একা, 1 লাখ সির্ফ আর সির্ফ আই এম অনলি ফর আই এম মুসলিম। কেমনে বুঝলাম? আমি বিমান ওঠার পরে ফট করে আমার পাসপোর্টটা নিয়ে গেছে। আমি তো একটু ঘাবড়ায় গেছি। কতক্ষণ পরে কারোর এখনো খানা সাপ্লাই দেয় নাই, শুধু আমার একটা খানা সাপ্লাই দিছে, হালাল মিল, মুসলিম মিল। আচ্ছা এই মুহূর্তে পৃথিবীর কেউ জানে না এটা যে মুস্তাকুম নবী, পৃথিবীর কেউ জানে না এটা যে বিশ্বপ কেবলা কাবা। বুঝেন নাই? কেউ জানে না। আচ্ছা এই মুহূর্তে দুই পাশে চতুর্দিকে শুধুই নগ্ন নারী। আচ্ছা ইন্টারভিউটা কেমন? রবের ইন্টারভিউটা এই মুহূর্তে কেমন? আজকে তোমার পরীক্ষা হবে, আজকে তোমার পরীক্ষা হবে। 90% নারী হাফ প্যান্ট পরা। এই মুহূর্তে পরীক্ষাটা কেমন? আমি কই মুস্তাকিম নবী সাহেব আজকে ইন্টারভিউ দেন, আজকে কি দেন বলেন? ইন্টারভিউটা কারে কর? আমি বিসমিল্লাহ পড়ি, এক ঘুমে দড়িয়ে পা, এক ঘুমে কি পার, এক ঘুমে দড়িয়ে পার। সাইডম্যানটা শুধু কই যদি 10টার সময় আমার জায়গা দিবে। আল্লাহ হেফাজত করে আমাদের সবাইকে। বলেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম